আমার নবী শুধু আমাদেরই নবী না, আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী জিনেরও নবী, আমার নবী গাছের নবী, আমার নবী পশু পাখির নবী। হে আমার বন্ধুরা, আমার নবীর দরবারে একদিন একটা লোক আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে একটা আরজি নিয়ে আসি গো নবী। আমার নবী ডাক দিয়া কয়, কি আরজি? ওই লোকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা উট পালি, কিন্তু উটটা আমার কথা শুনে না। উটটা আমার কি শুনে না? গভীর মনোযোগ, উট আমার কথা শুনে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই লোকটা হাত জোর করে আমার নবীর দরবারে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা আমার কথা শুনতে চায় না, আমি তাকে দিয়ে কোনো ইনকাম করতে পারি না। আপনারা জানেন কিনা জানি না, উট হচ্ছে আরবের জাহাজ। ও কি আরবের জাহাজ? এখন যদি মেঘনা নদীর মধ্যে কারো একটা বড় নৌকা থাকে, তার চলতে কোনো অসুবিধা হবে? নৌকাটা ভাড়া দিয়ে সে ভালো চলবে না। আমার বন্ধুরা, আরবের জমিনে একটা উট থাকা মানে হচ্ছে এরকম একটা নৌকা থাকা, জাহাজ থাকা। উটকে আরবের জাহাজ বলা হয়। হে আমার বন্ধুরা, ওই মানুষটা নবীর দরবারে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওই উটটা আমার কথা শুনে না। আমার নবী কয়, আমাকে তোমার উটের কাছে নিয়ে যাও। ও স্বামী, তোমার বাড়িতে আমারে তুমি নিয়ে যাও, আমি তোমার উটটার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী উটের সঙ্গে কি বলবেন? কথা বলবেন। এই ক্ষমতা আমার নবীর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দিছে কে নাই? আরো জোরে বলেন, কে? আমার নবী ডাক দিয়া কই, সাহাবী, চলো চলো চলো, তোমার বাড়িতে চলো। আমার বন্ধুরা, আমার লাপানের বাবারা, আমার নবী ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। উটটা আমার নবীর দেখা দুইটা চোখের পানি জার জার করে ছাইরা দিছে। সুবহানাল্লাহ। ও বুঝতে পারছে আমার ব্যাপারে যে আমার মালিক নালিশ করছে, আমার নবী আমার বিচার করার জন্য আসে। আমি তো আসামি, আমি আসামি হইয়া আমার নবীর দরবারে কেমনে আমি দাঁড়াবো? আরে আমার নবী আমার বাড়িতে চলে আসে। মালিক তো বোকা হারামজাদা, যদি আমার কইতো আমার নবীর দরবারে যাওয়া লাগবে, আমি আমার নবীর দরবারে আমার নবীর খেদমতে চলে যাইতাম। বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। ওই উটটার কাছে যাইয়া এবার আমার নবী ডাক দিয়া কয়, ওঠে, তুমি নাকি তোমার মালিকের কথা শোনো না? তুমি নাকি তোমার মালিকের কথা শোনো না? তোমার মালিকের হুকুম নাকি তুমি বাইলট করে চলো? আমার বন্ধুরা, আমার বাপ, এই কথাটা যখন আমার নবী উটটা কি বললেন, উটটা দুইটা চোখের পানি ছাইরে দিয়া আমার মাওলার দরবারে একটা ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি আমার জবানটা খুইলা দাও, আমার মনের কথাটা আমার দয়াল নবীরে আমি যেন কইতে পারি। সুবহানাল্লাহ। ওরে জবান খুইলা গেল। উটটা আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আপনার কাছে আমার ব্যাপারে যে নালিশ করছে, আমার মালিক ঠিক বলে নয়, আমার মালিক একটু এখানে লুকোচুরি করছে। আমার নবী ডাক দিয়া কয়, ওঠ, আজকে আমি তোমার মালিকের কথাও শুনবো এবং তোমার কথাও শুনবো, দুইজনের কথা শুনে আমি নবী হক বিচার করব। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে হক আছে না নাই? আছে। আমাদের দেশে কিছু মানুষ সর্দারি করে, একটা সাওয়ালে ঘুরে না, আছে আছে না নাই? আছে। আপনার এলাকায় আছে কিনা জানি না, থাকলে মাফ করবেন। আমাদের এলাকায় এরকম আছে, এক কাপ চা হইলে দরবার কাটতে থাকা। কিন্তু আমার নবী তো মায়ার নবী, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী কয়, ও তোমার কথা আমি শুনবো আর তোমার মালিকের কথাও আমি শুনবো, দুইজনের কথা শুননা, যেটা রায় দেওয়ার আমি সেইটাই দিব, তুমি কোনো টেনশন কইরো না। ও এবার ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মালিক আমারে শুধু সারা দিন কাজ করায়, কাজ করায়, কাজ করায়, সন্ধ্যার পরে আইলে আমারে বান্ধে, খাবারের কোনো গন্ধ নাই, পানির কোনো গন্ধ নাই, অসুস্থ হইলে চিকিৎসার কোনো খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, দিনের পর দিন আমি পরিশ্রম করতে করতে আমি দুর্বল হয়ে গেছি গো নবী, অসুস্থ হইতে হইতে আমি দুর্বল হয়ে গেছি, আমি এখন আর তার হুকুম পালন করতে পারি না, আমি দুর্বল, আমাকে দুর্বল লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে সে বড় বড় বোঝাগুলো চাপায়া দেয়, আমি নিতে পারি না, সইতে পারি না, এই জন্য নবী আমি আমার মালিকের কথা শুনতে পারি না। নবীজি গো, ও মায়ের নবীজি, আমারে যদি ভালো করে খাওয়ান দেয়, আমার যদি পানি দেয়, আমারে যদি সেবা শুশ্রূষা করে, আমারে যদি যত্ন নেয়, আমি আমার মালিকের অবাধ্য হওয়ার কোনো দরকার নাই। আমার নবী উটের কথা শুই না। এবার মালিককে ডাক দিয়া কয়, হে উটওয়ালা, তুমি তো আমার কাছে সুন্দর করে যায় নালিশ করছো, আমি নবী কেন তোমার বাড়িতে আসছি জানোনি? কারণ আমার নবুয়তের রাডারের মধ্যে ধরা পড়ছে, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা কইতাছো, তুমি আমার সঙ্গে হাকিকত বলতেছো না। এই হাকিকতটা শোনার জন্য
রে সাহাবী, আমি তোমার বাড়িতে চলে আসলাম, তোমার উঠে আমি জানার জন্য জিজ্ঞাসা করে যা পাইলাম, এইটা কিন্তু কোনো মানুষের কাজ হইতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কয়বারের বাতি, আপনি ছাড়া কে আছে আমার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। আমার নবী মোটলাকে ডাক দিয়া কয়, যে ব্যক্তি জীবের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি রহম করে না। হে মোটলা, আজকে থেকে আমি নবী তোমাকে বলে গেলাম, তুমি উত্তরে দিয়া কাজ করার কোনো আপত্তি নাই, কিন্তু তার পর্যাপ্ত পরিমাণে খাবার দিবা, তার অসুখ হইলে সেবা দিবা, তার অসুখ হইলে চিকিৎসা দিবা, তাকে খাবার দিবা, সময় মতো গোসল করাইবা। এরপর থেকে আর কোনোদিন তোমার উট তোমার অবাধ্য হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।